আসসালামু আলাইকুম। পবিত্র জুমা মুবারক সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ ও ভালো আছি। ভিডিওটি হচ্ছে শুক্রবারের দিনের একটি ব্লগ। এই তো সবাই মিলে একসাথে নাস্তা করে নিচ্ছি। নাস্তায় ডাল সবজি আর পরোটা নিয়ে আসছে আপনাদের ভাইয়া বাইরে থেকে। এই দিনটাতে মনে করি অনেক আরাম আয়েশ করে কাটাবো দিনটা, কিন্তু না, আবার চিন্তা করতেছি বাড়িতে যাওয়ার আগে পুরা বাসাটা একটু ডিপ ক্লিন করে নিই। ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমি তো প্রতিদিন নিয়মিত ভিডিও দিতে পারি না, আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না। মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা যে করব সেটা আমার জন্য অনেক প্যারা হয়ে যায়। এক হাতে মোবাইল আর অন্য হাতে কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যায়। ছেলেদেরকে বলে অনেক সময় ভিডিওটি করাই, আবার ওরাও অনেক সময় বিরক্ত হয়ে যায়। সব সময় ওদেরকে আর বিরক্ত করতে ভালো লাগে না। তো মন চায় প্রতিদিন আপনাদের সাথে আমার সংসারের কাজকর্মগুলো শেয়ার করার জন্য। প্রতিদিন তো নিয়মিত সংসারের কাজকর্ম করেই থাকি। সংসার ছোট কিংবা বড়, আমাদের গৃহিণীদের তো কাজ থাকবেই। তো সেই কাজের ফাঁকে যে আমি মোবাইলটা নিয়ে ভিডিওটি করব তার সুযোগ আমার হয়ে ওঠে না। অনেক ইউটিউবার আপুরা তো নতুন নতুন ভিডিও কিভাবে যে মেক করে সেটাই আমি চিন্তা করি। তো আর যাই হোক, শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষার কোনো শেষ নাই। আপুদের দেখে দেখে আমি শিখে নিব ইনশাআল্লাহ। কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি থেমে নেই। এই তো জানালাটা মুছে নিচ্ছি, পর্দাগুলো চেঞ্জ করে ফেলবো, বিছানার চাদরটাও চেঞ্জ করে পুরাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে দেশে যাব চিটাগংয়ে। না হলে আবার চিটাগং থেকে এসে আমার অনেকটা কাজের প্রেশার হয়ে যাবে, একটু রিল্যাক্সে থাকতে পারবো না। কিছুদিন হয়তো বা বাড়ি থেকে এসে রিল্যাক্সে থাকা যায় এরকম ক্লিন থাকলে বাসাটা। আমার রুমের খাট আলমারি সবগুলা মুছে নিয়েছি, ড্রেসিং টেবিল সহ। তৌলের একটা কার্পেট বিছিয়ে দিছি। শীতকালে এরকম একটা পায়ের নিচে কার্পেট থাকলে ভালোই লাগে। তো পুরা বাসাটা ডিপ ক্লিন করার পর অনেক হালকা পাতলা লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এরই ফাঁকে ফাঁকে আমি রান্নারও আয়োজন করে আসতেছি। রান্নাঘরে গিয়ে খাসির মাংস আর সবজি শাক ভাজি করে নিব চিংড়ি মাছ দিয়ে, ওইটার একটু প্রিপারেশন নিয়ে আসলাম। ঢাকাতে হয়তো বা তেমন একটা শীত পড়তেছে না, চিটাগং গেলে অনেকটা মনে হয় শীত লাগবে। সেজন্য শীতেরও জামা কাপড় কিনতে বাইরে যেতে হয়। বাড়িতে যাওয়ার সময় নতুন নতুন কাপড় চোপড় নিয়ে যেতে ভালোই লাগে। বাচ্চাদের জন্য মার্কেটিং করতেছি ফাঁকে ফাঁকে। তো শীতের জন্য মা তো অনেক অপেক্ষা করে বসে আছে শীতের পিঠা পুলি খাওয়ানোর জন্য। শীতের দিন মানেই তো পিঠা পুলি। শ্বশুর বাড়ি প্লাস বাপের বাড়িতে কিছুদিন থেকে পুরা 1 মাস হয়ে যায়, মানে দুই দিকে ম্যানেজ করে থাকতে হয়। তো বাপের বাড়িতে গেলে মা তো অনেক কিছু চুলার পাশে বসে অনেক পিঠা খাওয়ায়। সেটার আশায় এখন আমি দিন গুনতেছি কবে যাব। আমার ভাইয়ের বউয়েরাও অনেক আমাকে আপ্যায়ন করে, নাস্তা বানিয়ে খাওয়ায়। ওরা একটা কাজও করতে দেয় না, হাত গুটিয়ে বসে থাকি। এমনিতেও শীত, তারপরে আর কোনো কাজ না করতে না করতে একদম অলস হয়ে যায়। আর যখন নিজের বাসায় থাকি তখন তো অনেকটা কাজ করতে হয়, তখন গায়ে জোর এসে যায়, হাত গুটিয়ে তো বসে থাকা যায় না। তো যাই, কিছুদিন আরাম করে আসি সেই চিন্তায় আছি আর কি। আমি যদি চিটাগংয়ে যাই আপনাদের সাথে হয়তো বা কোনো ভিডিও সেভাবে শেয়ার করতে পারবো না। আপুরা ভাইয়ারা আন্টিরা আমাকে ভুলে যাবেন না। হয়তো বা আমি ছোট ছোট শর্টস পাঠাতে পারবো, আর যে কয়েকদিন থাকবো হয়তো বা এর সুযোগ হবে না। পারলে হয়তো বা দিব, কিন্তু আমি আপনাদের ভিডিও দেখার চেষ্টা করব। আর শ্বশুর বাড়িতে গেলে একদমই মোবাইল হাতে নেওয়া যায় না। সবার সাথে গল্প করি, আর কে কী মনে করবে সেটা নিয়েই মোবাইলটা আর ভিডিও করতে পারি না। তো আপনারা হয়তো বা বুঝবেন। তো এদিকে ছেলেদের পড়ার রুমে এসে পর্দা চেঞ্জ করতে গিয়ে আমি ওদের পর্দার নাটটা ভেঙে দিয়েছি, আর লাগাইতে পারতেছি না পর্দাটা। তো কাজ আরেকটা বাড়িয়ে দিয়েছি। আপনাদের ভাইয়াকে রাতে আসলে বলতে হবে। তো চলে আসছি রান্নাঘরে। এই তো সব কিছু প্রিপারেশন নিয়ে রাখছি, শুধু রান্না বসাবো। শাকটা চিংড়ি মাছ দিয়ে আপনাদের ভাইয়া মজা পাইছে, সেভাবে রান্না করতে বলছে। আর খাসিটা এই যে নতুন আলু দিয়ে রান্না করব। আলুগুলা কেটে নিব।
ভিডিওর এ পর্যন্ত এসে আপু ভাইয়াদেরকে একটি কথা বলা হয়নি, আপুরা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওতে যারা নতুন এখনো পর্যন্ত একটি লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই, তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আপনার কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন। এই তো রান্নার শেষ পর্যায়ে এসে খাসির মাংসের মধ্যে কয়েকটা রসুন দিয়েছি। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।